সন্তু স্যার কি করছেন? কি আর করবেন, রাঁচি থেকে মিস্টার দাস এসেছিলেন। তারপর থেকে চেয়ারে বসে একটা মাথার টুপির দিকে চেয়েই বসে আছেন। আচ্ছা, ওনার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কি যা তা বকছিস? স্যার আর মাথা খারাপ? কি জানি বাপু, তোমাদের ব্যাপার স্যাপার। তোর আর বুঝতে হবে না, সামনে ক্রিসমাস, তাই অনেক কিছু কিনে এনেছি। তা ভালো করেছো। বস পিলে। টুপির দিকে তাকিয়ে কি করছেন? আর এটা এলোই বা কোথা থেকে? তুই বাজারে যাওয়ার পর দারোগা মিস্টার দাস এসেছিলেন, তিনিই দিয়ে গেছেন। এই টুপিতে কি আছে? নেই, কিছুই তো নেই। এটা যার, তার কথা ভাবছি। কার কথা? কেউ জানে না, আমিও জানি না। কিন্তু মিস্টার দাস এটা পেলেন কোথায়? বলছি বলছি, তার আগে বল দেখি, এই টুপির মালিক কেমন ধরনের মানুষ, মানে তার বিবরণটা দে। ও বাবা, টুপি দেখে তার মালিকের প্রোফাইল? ও আমার দ্বারা হবে না। আমি জানতাম তোর দ্বারা হবে না। মোহিনী হলে ঠিক বলে দিত। আচ্ছা, মোহিনী হলে বলে দিত। আপনি কিন্তু মোহিনীকে পেয়ে আমাকে ভুলে যাচ্ছেন। আরে বাবা, তোকে ভুলবো কেন? তবে মোহিনীর ব্রেনটা খুব শার্প। ঠিক আছে ঠিক আছে, বলুন কিছু শিখি। প্রথমে দেখ, টুপির মালিকের মাথাটা বেশ বড় এবং গোলগাল, অর্থাৎ তিনি একজন ভালো গ্রে ম্যাটারের মালিক, মানে মাথায় বেশ বুদ্ধি আছে। বুঝলাম, তারপর আর বলুন। পিলে, টুপিটা বছর তিনেকের পুরনো, একসময় দামি ছিল। তাহলে কি দাঁড়ালো? মানুষটি টুপিটি কেনার সময় আর্থিকভাবে বেশ ভালোই অবস্থায় ছিলেন, কিন্তু এখন আর নেই। আর সেই জন্যই নতুন টুপি আর কিনতে পারেনি। এর থেকে আর কি ধারণা করা যায়? আর আর তিনি বোধহয় রেগুলার ড্রিঙ্ক করেন, আর সেই জন্যেই বুদ্ধিশুদ্ধি থাকা সত্ত্বেও তার আর্থিক দুরবস্থা চলছে। গুড, এই তো খাসা বলেছিস। তোর মাথাটা খুলছে পিলে। এটা কোথায় পাওয়া গেছে জানিস? কোথায় কোথায়? একটা রাজহাঁসের মাথার ওপরে। সেইটাকে মাথায় নিয়ে ঘুরছিল। ও বাবা, এমন আবার হয় নাকি? হয়েছে। মিস্টার দাস কিছু বুঝতে না পেরে আমার কাছে নিয়ে এসেছেন। আচ্ছা, এটা ঘটলো কোথায়? রাঁচিতে। আমি মিস্টার দাসকে সেই রাজহাঁসটি নিয়ে আসতে বলেছি। কেন? ক্রিসমাসের দিন রান্না করে খাবো। মিস্টার দাস বিকেলেই আসবেন? আপনার কথার মাথা মুন্ডু বোঝা খুবই মুশকিল। আমি তো ভাবছিলাম আমরাই একটা রোস্টেড টার্কি কিনে নিয়ে আসবো। আর দরকার হবে না, রাজহাঁস তো পাওয়া যাচ্ছে, তাও ফ্রি অফ কস্ট। মিস্টার দাস কখন আসবেন? বলেছিলেন তো 4টে আসবেন, পুলিশের সময় বলে কথা। ওই তো, উনি এসে গেছেন। সন্তু, 3 কাপ কফি। আর পারছি না। একটু জলপান করুন, তারপর কফি। এই নিন আপনার রাজহাঁস। এটাকে নিয়ে যা খুশি তাই করুন, শুধু এর মালিক কে সেটা জানার চেষ্টা করুন। স্বয়ং কমিশনারের আদেশ। আরে বাবা, একটা একটা পুরনো টুপি আর একটা রাজহাঁস। টুপিটা ফেলে দিলেই হলো, আর রাজহাঁসটাকে কেটে খেয়ে নিলেই হলো। আমাকে কেন এত জ্বালাতন করা?
বলেন তো সন্তুকে বলি, ও কেটে রান্না করে খাওয়াবে। সেই সৌভাগ্য কি আমার আছে? মহারাজের স্ত্রী কি যেন একটা খোয়া গেছে, এখন সেটা নিয়ে অনুসন্ধান করতে হবে। আচ্ছা, আপনাদের এই রাজা মহারাজাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই 2 পুরুষ আগের গুপ্তধন তো কালকে প্রেমের চিঠি, তা এখন আবার কি খোয়া গেল? আমি জানি না, গেলেই জানতে পারবো। বলছি, এর মধ্যে আর আমাকে জড়াবেন না। আমার এখন ক্রিসমাসের ব্রেক চলছে, এখন কোনো কেস নয়। মোহিনী কবে আসবে রে? কেমন আছে? আছে, ভালোই আছে। বলেছিল এখন ব্যাংক বন্ধ থাকবে, তাই এখানে চলে আসবে। হ্যাঁ, ও এলে ক্রিসমাসের ছুটিটা ভালোই কাটতো। রোজ রোজ তোর মুখ আর সন্তুর মুখ দেখতে কতই বা ভালো লাগে। কেন? আপনি তো একাই থাকতে ভালোবাসেন। হ্যাঁ, তা বাসি, তবে মোহিনীর মতো একটা বৌমা যদি আশেপাশে থাকতো তাহলে আরো ভালো লাগতো। ওকে একটা ফোন কর দেখি, শুনি কবে আসবে। কেমন আছো? স্যার কেমন আছেন? স্যারের তো তোমার জন্য মন খারাপ করছে। শোনো, তোমাদের কাছে পারমিশন না নিয়েই মাকে নিয়ে আসছি। বছরের এই সময় মাকে একা ফেলে যেতে ভালো লাগছে না। আরে বাহ, বেশ ভালো করেছো। তা ট্রেন কটায় পৌঁছচ্ছে? ওই 1 ঘন্টা পরে। আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। যাই হোক, স্টেশনে এসো। আচ্ছা আচ্ছা, আসবো। স্যার, শুনলেন তো? আপনার লাডলি 1 ঘন্টার মধ্যে আসছে, সঙ্গে মাকে আনছেন। বাবা, দেখেছিস ওর কেমন গোছানো বুদ্ধি। তোরা দুজনে ঘুরবি আর আমি ওর মার সঙ্গে তোদের সব কথা পাকা করে ফেলবো। আপনি সেই স্বপ্নে একটা সিগারেট টানুন, আমি স্টেশনে ছুটি। সন্তু, এদিকে আয়। আগে বলুন বাবু। শোন, মোহিনী আর ওর মা আসছেন। মেন বিল্ডিংয়ে ওদের থাকার ব্যবস্থা কর। আপনার পাশের ঘরেই তো 2টো বেড আছে, সেটাই ঠিক করে দিই। হ্যাঁ, তাই কর। আর কাল লাঞ্চে এই হাঁসটির মাংস রান্না কর। ক্রিসমাসের দিন পিলেকে বলবো টার্কি কিনে আনতে। আচ্ছা বাবু। আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? হিমা, না না, ফার্স্ট ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে এলাম, কি আর অসুবিধে। তবে আপনার বাড়িটা কিন্তু সুন্দর। ওই আর কি, শেষ বয়সটা একটু নিরিবিলি কাটাতে চাই। মোহিনীর কাছে আপনার গল্প শুনে শুনে আমি আপনার ফ্যান হয়ে গেছি। তা আপনি ডাক্তারি ছেড়ে দিলেন? দেখুন, ডাক্তারি করতে গেলে স্কিল লাগে, বুদ্ধি লাগে না। আমি আবার মাথার এক্সারসাইজ না করতে পারলে ডিপ্রেসড হয়ে পড়ি, তাই শখের গোয়েন্দাগিরি করি বলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের কোথায় ছিলেন? খুব সুন্দর জায়গা, তাই না? সেন্ট ভিনসেন্ট নামে একটি স্বর্গদ্বীপ। এত সুন্দর জায়গা আমি অন্য কোথাও দেখিনি। তবে জীবনে তো শুধু প্রকৃতির সৌন্দর্য নিয়ে বাঁচা যায় না, তাই চলে এলাম। যা আছে বাকি জীবন কেটে যাবে। স্যার, শুনেছি সেখানে আপনার একটা বাড়ি আছে। চলুন না, একবার ঘুরে আসি। পাসপোর্ট আছে, কিন্তু এখনো কোনো স্ট্যাম্প পড়েনি। আরে তুমি যখন বলছো তখন একেবারে পাকা। কেন কেন? সেটা কেন? আরে স্যার তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, মাঝে মাঝেই তো বলেন, কিরে পিলে, মোহিনী কবে আসবে রে? ঠিকই তো, আমিও তো আমার বাবাকেই পেয়েছি। ব্রেকফাস্ট রেডি। আচ্ছা, এবারে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। বাবু বাবু বাবু, সাংঘাতিক ব্যাপার। কি কি আবার হলো? আমি আমি জীবনে এমন কাণ্ড দেখিও নি, শুনিও নি। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। আরে বলবি তো কি হয়েছে?
পাগলের ট্রিটমেন্ট স্যারের কাছে আছে। এটাকে কোথায় পেলি? এটি একটি নীল রুবি, দক্ষিণ চায়নাতে পাওয়া যায়। দাম কয়েক লক্ষ বা কোটিও হতে পারে। লাল রুবি অনেক আছে, কিন্তু নীল রুবি খুবই কম। তাই এটা তুই কোথায় পেলি? ওই 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 হাঁসটির পেটে। আচ্ছা আচ্ছা, এটি আমার কাছেই থাক, তুই যা রান্না কর। আমার আমার কিন্তু খুব খুব ভয় করছে। আরে ভয় কিসের? স্যার, এই ঝাড়খণ্ডে তো আছে দেখছি সোনা, হিরে, আর এখন এলো রুবি। ব্যাপারটা কি? ব্যাপার বিশেষ কিছু নয়। জানোই তো, ঝাড়খণ্ড নাগরাজদের বাসস্থান। এই বংশ চলে আসছে সেই খ্রিস্টের জন্মের আগে থেকে। আর এখানে অনেক কয়লা খনিও আছে। আর সেখান থেকে সোনা, হিরে, দামি পাথর প্রচুর পাওয়া যায়। তার সেসব গেল কোথায়? যাবে আর কোথায়? মোঘল আমলে গেছে দিল্লির প্রাসাদে। মোঘলরা প্রচুর লুট করে নিয়েছে ইংরেজরা। বাকিটা বাকিটা নাগবংশী রাজাদের কাছে। এটা এটা কার? কাগজে পড়লাম, সদ্য যিনি মহারাজ হয়েছেন, যার গোপন প্রেমের চিঠি আমরা স্বপ্না কুমারীর কাছ থেকে ফিরিয়ে দিলাম, সেই মহারাজা তার স্ত্রীকে এটা উপহার দিয়েছেন। তবে এটি ঝাড়খণ্ডে নয়, দক্ষিণ চায়নাতে। স্যার, বলছি, এমন একটা দামি রুবি ওই রাজহাঁসটির পেটে গেল কি করে? কদিন আগে কাগজে পড়লাম, আমাদের রানীর এই নীল রুবি চুরি হয়ে গেছে। কোথা থেকে? কেমন করে? কেসটা আমার কাছে আসেনি। পুলিশ নাকি একজনকে গ্রেপ্তারও করেছে। স্ট্রেঞ্জ, পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু চুরির ধন রইল ওই রাজহাঁসের পেটে। দুপুরে লাঞ্চের সময় ওই রাজহাঁসটি যাবে আমাদের পেটে। বাবা, কি অদ্ভুত কাহিনী। আমার মনে হয় আমাদের এখন ব্রেকফাস্টটা সেরে ফেলা উচিত। সন্তু, তুই যা, ভালো করে লাঞ্চটা তৈরি কর। স্যার, বলছি, হাঁসটির পায়ে এই চিরকুটটি বাঁধা ছিল। আচ্ছা সন্তু, তুই যা। স্যার, স্যার, পুলিশের গাড়ি, সঙ্গে অনেক পুলিশ। পুলিশ এসছে তাতে কি? স্যার, আমাকে আমাকে ধরে নিয়ে যাবে না তো? তোকে ধরবে কেন? কি জানি, আমার তো ভয় করছে। সন্তু, তোমার ভয় কিসের? আর গেটে অনেক পুলিশ এসছে, যাও ওদের নিয়ে এসো। নমস্কার, আবার এলাম আপনার স্মরণে। আপনারা তো চোরকে পাকড়াও করেছেন, আবার কি সমস্যা হলো? আজ 3 দিন হয়ে গেল। 3rd ডিগ্রি দেওয়ার পরেও স্বীকার করছে না যে সে চুরি করেছে। আর নীল রুবিটা কোথায়? এতে হাসার কি আছে স্যার? হাসবো না? কাল মিস্টার দাস দিয়ে গেলেন একটা পুরনো টুপির হদিশ করতে। তারপর এলো একটি রাজহাঁস। সেই রাজহাঁসটি এখন আমাদের পেটে। সেই হাঁসটির পেট থেকে বেরোলো এই নীল রুবি। হাসি তো পাবেই। স্যার, স্যার, আপনি স্বয়ং ভগবান। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে। বাপরে, বাঁচলাম। যাকে ধরেছেন তার কি হবে? সে তো নিরপরাধ। সে চুরি করেনি। মোটেই না। যদি করতো তাহলে এই 3 দিন যে অত্যাচার ও সহ্য করছে তার আগেই সবটা স্বীকার করতো। সে তো একটা প্লাম্বার। রানীর ঘরে সে কাজ করতে গিয়েছিল। বাথরুমে কি একটা খারাপ হয়ে গিয়েছিল, সেটা সারাতে। আর তো কেউ যায়নি। সে ছাড়া আর কে চুরি করবে তাহলে? আপনারা কি মনে করেন মহারাজ আর তার রানী উঠেছেন এক নামি দামি হোটেলে? তাদের সুইট ভালো করে চেক না করে কি দেওয়া হয়েছিল? এখন কি করা? এই ব্যাটা যদি চুরি করে না থাকে তাহলে তাহলে চুরিটা করলো কে?
আর চুরির ধন কি করে গেল একটি রাজহাঁসের পেটে? আর রাজহাঁস কেন আমাদের পেটে? শুনুন, মহারাজ আমাকে খুব ভালো করে চেনেন এবং জানেন। তাকে বলুন আমাকে মাত্র 2 দিন সময় দিতে। 2 দিনে আপনারা পাবেন আসামিকে, আর রানী পাবেন নীল রুবি। স্যার বলছি আমাদের দুজনের চাকরি এই ক্রিসমাসের আগে যাবে না তো? স্যার যখন বলছেন তখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, জানি বলেই তো ছুটে এসেছি। তাহলে আমরা চলি। তা কি হয়? আমি সেই রাজহাঁসের মাংস নিয়ে এসেছি, সামান্য একটু খেয়ে দেখুন আমাদের সন্তু কেমন রান্না করে। আর একটা অনুরোধ, কি ম্যাডাম? সন্তুই তো রাজহাঁসটি কেটেছে, সে ওই নীল রুবিটা পেয়েছে, আর সেই থেকে ওর ভয় করছে। এত সুন্দর জায়গায় কেউ এত দেরি করে ঘুম থেকে ওঠে? ভোরবেলাটা কি সুন্দর! পিলে এখানে থেকে থেকে এই সৌন্দর্য কি তাও বোঝে না, সব একঘেয়ে হয়ে গেছে ওর কাছে। অথচ দেখো, প্রতিটি ভোর একদম আলাদা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, আপনি ওই রুবি চোরটাকে ধরবেন না? কাল তো সবে ক্রিসমাস গেল, আজ থেকেই কাজ শুরু করব? মা আজ চলে যাবেন। সে কি, আজই? তোমার মা বেশ ভালো মনের মহিলা। হ্যাঁ স্যার, বাবা মারা যাওয়ার পর মা খুব একা হয়ে গেছেন। ট্রেন কখন? ট্রেন এখনো 2 ঘন্টা দেরি আছে, মা সব গুছিয়ে নিচ্ছেন। আমি একটু পরে বেরোবো, তুমি যাবে আমার সঙ্গে? তা তো ইচ্ছে। বেশ, তৈরি হয়ে নাও, পিলে স্টেশনে যাক, আমরা কিছু কাজ সেরে আসি। কিছু ক্লু পেয়েছেন? প্রথমে দেখা করব টুপির মালিকের সাথে। তিনি কে? তিনি ডেজার্ট ক্লাবের সদস্য, নিয়মিত সেখানে যান। নাম মনীন্দ্র দত্ত। রাজহাঁসটির পায়ে যে চিরকুটটি বাঁধা ছিল তাতেই তার নাম লেখা ছিল। তাকে দিয়ে শুরু করব আমাদের চোর ধরা। ঠিক আছে, চলুন আমি তৈরি হয়ে আসছি। আপনি আমাদের চেনেন না, উনি ডক্টর ধৈর্যটি রায়, আমি ওনার মেয়ে। আপনার নাম মনীন্দ্র দত্ত, তাই তো? আগে হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? বসুন না। এই ট্যাগটি লাগানো ছিল একটি রাজহাঁসের পায়ে, আপনার নাম লেখা। আমি শুধু জানতে চাই সেই রাজহাঁসটি আপনি কোথায় পেলেন? ক্রিসমাস উপলক্ষে আমাদের ক্লাবের 24 জন সদস্যকে একটি করে রাজহাঁস দেওয়া হয়েছে। ওইটি আমার জন্য ধার্য ছিল, তাই আমার নাম লেখা ছিল। তো সেটি তো আমার কাছে নেই। আর আপনার টুপিটিও নেই, রাস্তায় ফেলে পালিয়েছিলেন কেন? আপনারা আপনারা কি পুলিশের লোক যে এত রকম জিজ্ঞাসা করছেন? না, আপনার টুপি এবং রাজহাঁসটি আমাদের কাছে পৌঁছেছে, তাই খোঁজ করছি মালিককে। বাহ, বেশ। আপনি কি একটা উপকার করবেন? কাল বক্সিং ডে, ভাবছি বাড়িতে একটা পার্টি দেব। বেশ কয়েকটি রাজহাঁস কিনব। কোথা থেকে একটু সস্তায় কিনি বলুন তো? আমরা কিনেছি ওই মেন রোডের চারু পোল্ট্রি থেকে। লোকটি ভালো, কিন্তু একটু রাগী। ওখানে যেতে পারেন। তা আপনার ক্রিসমাস কেমন কাটলো? আর কেমন, ভাবলাম একটু রাজহাঁসের মাংস খাবো, তার হলো না। এইটা দিয়ে একটা টার্কি কিনে নেবেন। আর বলি কি, আপনার তো সিরোসিস শুরু হয়েছে, মদ খাওয়াটা একটু কমান, নইলে মারা যাবেন। এই যে আপনার টুপি। এই, এক পেগ ব্ল্যাক ডগ দে তো। বলুন কি চাই? হাঁস, মুরগি না টার্কি? আপনি যে 24টি রাজহাঁস ডেজার্ট ক্লাবে বিক্রি করেছেন,
সেগুলো কোথা থেকে কিনেছিলেন? এই যে, আপনি কি হে মশাই, আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই না? আজ সকাল থেকে আর কতবার এই একই কথা কতজনকে বলতে হবে? আর কেনই বা বলবো? দয়া করে বলুন, কোথা থেকে ওই 24টি কিনেছেন? এইটুকু বলার জন্য এটা যথেষ্ট নয় কি? তা বটে। আসলে আমি আমার রাজহাঁসটি মিসেস মনিকা মুর্মুর কাছ থেকে, তার ফার্ম শহরতলিতে, জায়গার নাম ভদ্রথান। আর কতজন এসেছিল এই সাদা কালো রাজহাঁসের খবর নিতে? আগে একজন ভদ্র মহিলা আর মনিকা মুর্মুর ভাই জীবন মুর্মু। ওকে, অসংখ্য ধন্যবাদ। চলি। আচ্ছা, কি ওই ভদ্র মহিলা? আর এক রাজহাঁস পালিকার ভাই, মানে জীবন মুর্মু সে কিভাবে এলো? মোহিনী, সেটা পরিষ্কার হবে মনিকা মুর্মুর কাছে গেলে। তাহলে ভদ্র থানেই যাওয়া যাক। হ্যাঁ, সেটাই মঙ্গল। আপনারা কাকে চান? আমরা মনিকা ম্যাডামের সঙ্গে দেখা করতে পারি? আমি মনিকা, বলুন। আমরা আসলে জীবন বাবুর সঙ্গে দেখা করতে চাই। তা উনি কি এখানে আছেন? জীবন আমার ভাই। ও তো হোটেল মহারাজে কাজ করে, ওখানেই থাকে। ও আচ্ছা, আমরা তো জানতাম না সেটা, তাই আপনার কাছে আসা। কিছু মনে করবেন না প্লিজ। না না, এতে মনে করার কি আছে? কোনো সমস্যা হয়েছে? না না, আমরা বক্সিং ডেতে একটা পার্টি দেব। একজন আপনার ভাইয়ের কথা বলল, তিনি নাকি একটু কম রেটে বলরুম ভাড়া করিয়ে দিতে পারেন, তাই আসা। সে জীবন অবশ্যই করিয়ে দিতে পারবে, অনেক দিন ওখানে কাজ করে। আপনি কি হোটেল মহারাজে রাজহাঁস সাপ্লাই দেন? না না, আমি তো চারু পোল্ট্রিতেই সাপ্লাই করি, আর কোথাও নয়। এই ক্রিসমাসের সময় কেউ আলাদাভাবে নেয়নি? এই আমরাই যেমন 3টে টার্কি কিনতে চাই, কোথাও পাচ্ছি না। টার্কি আছে আমার কাছে, নিতে পারেন। যা বলছিলাম, চারু পোল্ট্রি ছাড়া আর কোথাও রাজহাঁস বিক্রি করেননি বা কাউকে দেননি? হ্যাঁ, একটা দিয়েছি আমার ভাইকে, আর কাউকে দেয়নি। উনি কি এখানে এসেছিলেন? হ্যাঁ, 3 দিন ছিল। ও নিজেই ওটা পছন্দ করেছিল, সাদা কালো রঙের। বেশ ভালো। 3টি টার্কির দাম কত? 1200 টাকা। কিন্তু নেবেন কি করে? আমাদের গাড়ি আছে, পাগুলো বেঁধে দিন, গাড়িতেই নিয়ে যাব। টাকা দিন, আমি নিয়ে আসছি। স্যার, 3টি টার্কি নিয়ে কি করবেন? নিলাম যাতে মনিকা দেবী কোনোভাবেই সন্দেহ করতে না পারেন, আর ওর ভাইকে না জানান। আর 3টে, একটা মিস্টার দাসের, একটা কমিশনারের, আর একটা আমাদের। আপনি পারেনও বটে। আরে, কাল বক্সিং ডে, মিস্টার দাস আর পুলিশ কমিশনারকে সারপ্রাইজ না দিলে হয়? চোরকে পাকড়াও করবেন না? মোহিনী, চোরকে পাকড়াও করা আমার কাজ নয়, তার পরিচয় দেওয়া আমার কাজ। সেটা কাল সকালে হবে। কিরে, তোর মন খারাপ মনে হচ্ছে? অভিমান স্যার। বাহ, আপনারা কেস সলভ করতে যাবেন আর আমি বাদ পড়ে যাব। এটা কি করে করলেন স্যার? দেখ, তুই ঘুমোচ্ছিলি, আর সঙ্গে একজন মহিলা না থাকলে কোনো কাজই হয় না। তাছাড়া তোকে তো বলেছি, মোহিনীর ব্রেন খুব শার্প। কখন কি বলতে হবে না হবে সমস্ত জ্ঞান মোহিনীর মধ্যে রয়েছে। আর আমি অজ্ঞান, তাই তো? পিলে, যারা বেশি ঘুমোয় তাদের ব্রেনে মরচে ধরে যায়। শোন, আজ বক্সিং ডে, মন খারাপ করিস না। সমস্যাটার ক্লাইম্যাক্স হবে এখন। এখনই মিস্টার দাস আর কমিশনার আসবেন। স্যার, আবার পুলিশ? আমাকে মনে হয় এবার ধরবে। না, চোর ধরা পড়েছে। তুই তো কিছুই করিসনি, বরং রানীর খোয়া যাওয়া রুবিটা পেয়েছিস। যা, ওনারা সব এসে গেছেন,
ব্রেকফাস্টের সব ব্যবস্থা কর। জীবন মুর্মুকে ধরা হয়েছে, কিছুই স্বীকার করছে না। তাহলে এবারে জীবনকে আনি। হ্যাঁ, নিয়ে আসুন। কি চলবে নাকি? আরে না না, আমি ধূম্রপান করি না। বাহ, আপনি তাহলে শুদ্ধ বাংলা বলেন? আসলে এই স্যারের মুখে শুনতে শুনতে আমিও বলা শুরু করেছি। যদি যদি স্যারের মতো হতে পারেন। এক্স্যাক্টলি সো। বসুন বসুন জীবনবাবু। মহারাজ হোটেলের ফ্লোর ম্যানেজার দাঁড়িয়ে থাকা এটা শোভা পায় না। এবার আপনার গল্পটা বলুন। পিলে, উনি যা যা বলবেন সবটা লিখিয়ে সাইন করিয়ে নে। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না স্যার। আমার কাছে সব খবর আছে, তার সবকিছু লিখেও রেখেছি আদালতে পেশ করার জন্য। যদি সব খুলে বলেন হয়তো কম সাজার রিকোয়েস্ট করতে পারি। জীবনে প্রথম অপরাধ তো, জাজ আমার কথা শুনে নেবেন। বলুন, আজ বক্সিং ডে, আমরা সময় নষ্ট করতে পারবো না। বলছি, রানীর সঙ্গে যে যে সহচর ছিল সে আমাকে বলে, সেই আমাকে বলে ওই ওই নীল রুবিটার কথা। দাম শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। 50-50 শেয়ারের কথা হয়। আমার প্ল্যান মতো সেই সহচারী রানীকে বলে বাথরুমে একটু কাজ করতে হবে, কিছুক্ষণের জন্য মহারাজের ঘরে থাকতে। সেই ফাঁকে প্রথমে আমি নিজে গিয়ে বাথরুমের ফ্ল্যাশটা একটু গোলমাল করে রাখি। সহচরী রানীর ব্যাগ থেকে রুবিটা বের করে আমাকে দেয়। পরে প্লাম্বার পাঠাই যাতে ওকে চোর বলে ধরিয়ে দিতে পারি। বাহ, খুব ভালো। একটা নিরীহ লোককে মিস্টার দাসের পিটুনি খাওয়ালেন, তাই তো? রুবিটা আমি বাড়ি নিয়ে চলে যাই। পাকড়া হওয়ার ভয়ে চলে যাই আমার বোনের বাড়িতে। সেখানেও ভয় কাটে না। তারপর বোন বলে আমাকে একটা রাজহাঁস দেবে ক্রিসমাসে। তখন আমার মাথায় বুদ্ধি এলো। আমি একটা সাদা কালো রাজহাঁসের মুখের মধ্যে দিয়ে রুবিটা চালান করে দিই। পরে সেই রাজহাঁসটি নিয়ে বাড়িতে যাই। আচ্ছা, রানীর সহচরীর নাম কি? আগে নর্মদা। মিস্টার দাস, নর্মদাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। দাঁড়ান, সবটা শুনে তারপর যান। নর্মদা আমার বাড়িতে আসে। সেখানে হাঁসটিকে মেরে তার পেটে কিচ্ছু পাইনি আমরা। নর্মদাকে সব খুলে বলি। সে এবং আমি বুঝতে পারলাম আমি ভুল করে অন্য হাঁস নিয়ে এসেছি। আসল হাঁস বিক্রি হয় যে পোল্ট্রিতে, সেখানে যাই দুজনে আলাদাভাবে খোঁজ নিতে। 24টি হাঁস বিক্রি হয়ে গেছে ডেজার্ট ক্লাবে। আমরা সেখানেও যাই, কিন্তু আর খুঁজে পাই না। সেই হাঁসটা আমাদের পেটে চলে গেছে। পিলে, ওর জবানবন্দি সই করিয়ে নে। ও হ্যাঁ, এটা নিয়ে কি করবেন সেটা একটু মহারাজ এবং রানীর সঙ্গে পরামর্শ করে নেবেন। ওনারা এই পাবলিসিটি পছন্দ করেন কিনা সেটা জেনে নেবেন। হ্যাঁ, সে তো বটেই। নর্মদাকে নিয়ে কি করতে হবে সেটা জানা দরকার। যাওয়ার আগে আমাদের বক্সিং ডের গিফটটা নিয়ে যান। সন্তু, একটা মিস্টার দাসের আর একটা আপনার। কিন্তু সন্তুকে একটু আশ্বস্ত করুন, বেচারা ভয়েই মরে যাচ্ছে। মহারাজকে আমার নমস্কার জানাবেন। বাই।